sicuro Israele. শত চাপের মুখেও মাথা নত করল না ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে এক অবাক করা সিদ্ধান্ত নিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। ইরানের শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA কে কোনো ধরনের সহযোগিতা করবে না। অর্থাৎ সংস্থাটি ইরানের পরমাণু স্থাপনায় আর প্রবেশ করতে পারবে না। ইরানি সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন 12 সদস্য বিশিষ্ট গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ। তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আক্রমণ ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত। এ সংক্রান্ত একটি বিল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পেশ করা হবে। প্রেসিডেন্টের অনুমোদনের পর এটি আইনে পরিণত হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইসরায়েলকে তেহরানের পরমাণু স্থাপনার তথ্য পাচার করছে এমন অভিযোগ অনেকদিন ধরে করে আসছে ইরান। পাশাপাশি সংস্থাটি ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে এখন পর্যন্ত দৃশ্যত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। এদিকে ইউরোপের বেশ কিছু গোয়েন্দা কর্মকর্তার বরাতে ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস বলছে, মার্কিন হামলার আগেই ইরান ফোর্দো পরমাণু স্থাপনা থেকে 408 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। অন্যদিকে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটন আবারও আলোচনায় বসবে। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনার নামে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে বলে জানান ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। গেল 13 জুন ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হয় ইরানি সামরিক বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। ইরানের পাল্টা হামলায় ক্ষতবিক্ষত হয় ইসরায়েল। পরবর্তীতে এই সংঘাতে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহার পরমাণু স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালায় ওয়াশিংটন। এই হামলার জবাবে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা করে তেহরান। হামলার পরপরই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির ডাক দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেস্তে যেতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, বান্ন টিভি।